নারী যেমন ইসলামের মধ্যে শাসক হতে পারে না, কিন্তু এদের স্লোগান হলো নারী সমান অধিকার পাবে। নারী যদি সমান অধিকার পায় তাহলে পুরুষরা যেই সমস্ত কাজ করে নারীরাও সেই সমস্ত কাজ করতে হবে। কিন্তু আল্লাহ সৃষ্টিগতভাবে নারী পুরুষের মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ ইনসাফ করেছেন, আল্লাহ ইনসাফ করেছেন, আল্লাহ ইনসাফ করেছেন। ইসলামে নারীর অধিকার বেশি দিয়েছেন, ইসলামে নারীর অধিকার বেশি দিয়েছেন। এরপরেও এই নষ্টা মহিলা এই তসলিমা নাসরিন আমার ইসলাম নিয়ে কটাক্ষ করে, আমার নবী নিয়ে কটাক্ষ করে, আমার হাদিস নিয়ে কটাক্ষ করে, আমার ধর্ম নিয়ে কটাক্ষ করে। এই নাস্তিক মহিলা যেন কোনোদিন এই বাংলায় প্রবেশ না করতে পারে। বাংলার মুসলমানের কাছে আমি দাবি জানাই, এই নষ্টা মহিলা যেন কোনোদিন জীবদ্দশায় বাংলার মাটিতে যেন প্রবেশ করতে না পারে। 2 নম্বর ভাষণ দিয়েছে, সে বলে পৃথিবীতে মাদ্রাসার দরকার নাই, মসজিদের দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, মসজিদের দরকার নাই। আবার বলে আগের তুলনায় এখন মাদ্রাসা বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে। আমি নষ্টা মহিলাকে বলতে চাই, মসজিদ কি তোমার বাবার টাকা দিয়ে বানানো হয়েছে? মাদ্রাসাগুলাকে তোমার দাদার টাকা দিয়ে বানানো হয়েছে? মসজিদগুলাকে তোমার দাদা অনুদান দিয়ে চালায়? মাদ্রাসাগুলা কি তোমার ওই পশ্চিমার টাকা দিয়ে চলে? না না না, মসজিদগুলা ইমানদারের টাকা দিয়ে চলে, মাদ্রাসাগুলা মুমিনের টাকা দিয়ে চলে। আমার বাংলার মুসলমানেরা ইমানদার, এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে রব মানে। তোমার মতো নাস্তিক মহিলা আমার আল্লাহকে গালি দিলে কিছুই যায় আসে না। তোমার মতো নষ্টা মহিলা আমার নবীকে গালি দিলে যায় আসে না। আমার নবীকে মহব্বত করলে ওয়ালা কোটি কোটি ইমানদার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই ভারতের মুসলমান, এই ভারতের মুসলমান, এই নষ্টা মহিলাকে ভারত থেকে তাড়াইয়া দাও। যেই ওই ভারত থেকে তাড়াইয়া দিয়েছিলাম, কত বড় কলিজা ওর, কত বড় কলিজা। মসজিদ বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়। যুগে যুগে যারা মসজিদের বিরোধিতা করছে, যুগে যুগে যারা মাদ্রাসার বিরোধিতা করছে, যুগে যুগে যারা আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, এরা দুনিয়াতেও বেজ্জিতি হয়েছে, আখিরাতেও এদের জন্য বেজ্জিতির ফয়সালা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত হকের পথে চলার তৌফিক দেন, আমিন।